20 তারিখে ক্যাটিজেনের ক্যাটি টোকেনটা লিস্টিং হতে চলেছে। অলরেডি কুকয়েন, বাইবিট, বিটমার্ট সহ ওকেএক্স এক্সচেঞ্জারে লিস্টিং এর ঘোষণা দিয়ে দিয়েছে। এখন বাইন্যান্সে লিস্টিং এর ঘোষণাটা দিলেই আমরা এখান থেকে ভালো পরিমাণ প্রফিট নিতে পারবো। তো যারা এখনো কাজ শুরু করেননি, কাজ করা শুরু করেন, কারণ এখনো কাজ করার সময় আছে। যদি আপনি এখান থেকে কিছুদিন কাজ করেন তাহলে অল্প হলেও কিন্তু কিছু পরিমাণ পেমেন্ট নিতে পারবেন। তো যারা এখনো কাজ করেনি, কাজ শুরু করে দিবেন। তো এখন দেখুন, যারা এখানে কাজ করছেন তাদের জন্য এখানে একটা আপডেট আমি আপনাদেরকে শেয়ার করব। দেখুন, আমার এখানে টন এবং কিছু ইউএসডিটি শো করছে। এখন লিস্টিং হতে দেরি আছে, কিন্তু তার মধ্যে আপনার যদি ব্যালেন্সে এখানে একটা টন থাকে এবং এখানে যদি 5টা ইউএসডিটি থাকে, তাহলে আপনি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন। তো উইথড্র অপশনটা আপনি আপনাদেরকে দেখায়। এখানে দেখুন, আমরা যারা এখানে ক্যাটিজেনে মাইনিং করি, এখানে যে গেম অপশন রয়েছে, এই গেম অপশনের উপরে যদি প্রেস করি তাহলে সেক্ষেত্রে আপনাকে এই অপশনের উপর নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যেখানে গেমের সেকশন, এখানে ইনভাইটের সেকশন। তো এখান থেকে আপনি ইনভাইটের উপর প্রেস করুন। প্রেস করলে এখানে দুইটা অপশন দেখতে পারবেন। এখানে হচ্ছে একটা, এটা হচ্ছে টন, আর একটা হচ্ছে ইউএসডিটি। তো এখানে কারা ব্যালেন্সগুলো পেয়েছে দেখুন, আমার এই লিঙ্ক ব্যবহার করে অনেকে এখানে অ্যাকাউন্ট করেছে। তো যারা এখানে আমার লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট করেছে এবং অ্যাকাউন্ট করার পর এই যে গেমের উপর প্রেস করে, এখান থেকে আমি আপনাদেরকে আবারও দেখাই। এখানে গেমের উপর প্রেস করে যারা এখানে এই যে গেমগুলো আছে, এই গেমগুলো খেলেছে, তাদের এই গেম খেলার কারণে তারা কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পেয়েছে এয়ারড্রপের জন্য, এবং সাথে সাথে আমার এখানে এখানে কিছু টন এবং কিছু ইউএসডিটি এসেছে। তো এখানে আপনাদের যাদের ইনভাইটেশন আছে তারা চেক করবেন যে আপনাদের এখানে কত পরিমাণ টন এবং ইউএসডিটি আছে। এবং এটা কিন্তু আপনি এখনই উইথড্র করতে পারবেন, কিন্তু এখানে শর্ত হচ্ছে আপনার এখানে মিনিমাম একটা টন থাকা লাগবে, এবং ইউএসডিটি যদি থাকে তাহলে 5টা ইউএসডিটি থাকতে হবে। যে কোনো একটা থাকলে হবে। ধরুন আপনার একটা টন আছে, তাও উইথড্র করতে পারবেন, বা দেখা যাচ্ছে 5 ইউএসডিটি আছে, তাও উইথড্র করতে পারবেন। তো যদি আপনার ব্যালেন্সে থাকে এমন যে একটা ইউএসডিটি, সরি 5টা ইউএসডিটি বা একটা টন আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্লেমের উপর প্রেস করবেন। প্রেস করার পর দেখুন আপনি কোনটা উইথড্র করতে চাচ্ছেন। ধরুন টন করতে চাচ্ছেন, তাহলে টনের উপর প্রেস করবেন। তো টনের উপর প্রেস করার পর আপনি যে ওয়ালেটে উইথড্র করবেন, এই ওয়ালেটটা এখানে দিয়ে দিবেন, মেমো নম্বরটা দিয়ে দিবেন, এবং এখানে এই যে মিনিমাম উইথড্র এটা ম্যাক্স করে দিবেন। যদি একটার থাকে বা তার বেশি থাকে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন। আবার এখান থেকে যদি ইউএসডিটি উইথড্র করতে চান তাহলে এখানে দেখুন ইউএসডিটির উপর প্রেস করলাম। প্রেস করার পর এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে আপনি নেটওয়ার্ক টন থাকবে, মেমো, এবং এখানে মিনিমাম 5 ইউএসডিটি বা তার থেকে বেশি থাকলে আপনি উইথড্র করতে পারবেন। এভাবে আপনাদের যে ব্যালেন্সটা চেক করবেন, যাদের ভালো পরিমাণ রেফার আছে, এবং রেফার থাকলে হবে না, তারা যদি এই গেমগুলো খেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা আপনারা ওখান থেকে এখনই নিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনাকে 20 তারিখ পর্যন্ত এর জন্য কিন্তু ওয়েট করা লাগবে না, আপনি এখনই কিন্তু এখান থেকে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন। তো লিস্টিং এর আগেই তারা একটা ভালো পেমেন্ট দিচ্ছে, আর লিস্টিং এর পরে তো এখান থেকে সবাই পেমেন্ট পাবে। 20 তারিখের জন্য আমরা অপেক্ষা করব। তো 20 তারিখে যেগুলো না করলে আপনি পেমেন্ট পাবেন না, সেগুলো আমি আবার আপনাদেরকে বলে দেই। যে দেখুন, প্রথম বিষয়, আপনি যে লিগটায় রয়েছেন, এই যে প্ল্যাটিনাম লিগে আমি রয়েছি, আপনি দেখতে পারবেন ওখানে যে আপনি কত মানে কোন লিগে রয়েছেন। আপনি যদি ব্রোঞ্জ লিগে থাকেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। আপনার মিনিমাম লেভেল থাকা লাগবে সিলভার লিগ বা তার উপরের লিগে যদি থাকেন তাহলে আপনি পেমেন্টটা পাবেন। প্রথম কন্ডিশন এটা। 2 নম্বর কন্ডিশন হচ্ছে, আপনি যে আর্ন যে সেকশন রয়েছে, এই আর্ন সেকশনের উপরে যদি প্রেস করেন তাহলে সেক্ষেত্রে এখানে আন্ডার মেইনটেন্সে চলে আসছে আবার। আচ্ছা, এখানে আর্ন সেকশনের উপর প্রেস করলে দেখতে পাবেন যে এখানে নিচেই আমাদের ডেইলি চেক ইনের একটা বিষয় আছে। তো ওখানে ওই ডেইলি চেক ইন যেটা করতে আমাদের 3 থেকে 4 সেন্ট সম পরিমাণ টন লাগে। যদি আপনি ওখান থেকে যদি ওখান থেকে চেক ইনটা করেন ওয়ালেটে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে পেমেন্টের জন্য এলিজিবল হবেন। আমি আবারও বলছি, আপনার এখানে মিনিমাম লিগ কি হওয়া লাগবে, ব্রোঞ্জ লিগে থাকলে হবে না, আপনি এখান থেকে সিলভার লিগ বা তার উপরে হওয়া লাগবে। এবং এখানে আর্ন সেকশনের উপর প্রেস করে আপনি ওখান থেকে একবার ডেইলি চেক ইন করবেন। একবার করলে আপনি ওখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। অর্থাৎ আপনাকে এই দুইটা কাজ কিন্তু অবশ্যই করতে হবে। এর জন্য আপনার টন কিপারে কিন্তু 5 সেন্ট হলে হবে, বা 3 সেন্ট হলে হয়তো হয়ে যায়। আপনি এটা আপনার ব্যালেন্সে নেবেন, নিয়ে একবার আপনি চেক ইনটা করবেন। আর এখানে যে এয়ারড্রপটা দেবে সেটা দেবে কিসের উপর ভিত্তি করে, আমি আবারও বলছি, এখানে মূলত এইটার উপর ভিত্তি করে দেবে। এখানে যে ভিক্যাটি স্পিড পার সেকেন্ড, এটার উপর।
আপনার ক্যাটের লেভেল মানে যার যত বেশি আছে সে তত বেশি এখান থেকে এয়ারড্রপ পাবে। সাথে সাথে এখানে আপনি এই যে ডেইলি চেক ইন করেছেন এর উপরেও কিন্তু আপনার একটা এয়ারড্রপ তারা দিবে। এবং এখানে আমরা যদি এই শপের উপর প্রেস করি তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে এটারে বলে আছে ফিশ কয়েন। এই ফিশ কয়েনের আমি কিন্তু এর আগে অনেক ফিশ কয়েন ছিল, তো এই ফিশ কয়েনগুলো আমি বিভিন্নভাবে খরচ করেছি। যেমন এখানে যে রকেট আইকন রয়েছে এর উপর যদি প্রেস করি তো সেক্ষেত্রে দেখুন এই যে আমি যেমন এখানে এই ফিশ কয়েনের মাধ্যমে 240 মিনিট 200% স্পিডে মাইনিংটা করতে পারবো। এগুলো কিনে আমি কিন্তু এখান থেকে ফিশ কয়েন খরচ করেছি। আবার এখানে মাছ ধরার যে বিষয় রয়েছে এটা আমি আপনাদেরকে একটু দেখাই। যে ধরুন এই যে ফিশিং, এই ফিশিংয়ের উপর প্রেস করলে এখানে কিন্তু এই যে স্টার্টের উপর প্রেস করলে এখানে কিন্তু মাছ ধরা শুরু হয়। তো এর উপর প্রেস করেও কিন্তু আমি এখান থেকে ফিশ কয়েন খরচ করেছি। তো এখানে ব্যালেন্সে থাকতে হবে না, আপনি যত পরিমাণ খরচ করেছেন যে যত বেশি খরচ করেছে তার কিন্তু তত বেশি এয়ারড্রপ হবে। অনেকে দেখা যাচ্ছে এখান থেকে অটোবট কিনেছেন, যেমন আমি কিনেছি, এর জন্য কিন্তু ডলার খরচ হয়েছে। মানে ডলার দিয়ে আমি এখান থেকে কিন্তু কি করেছিলাম যে ফিশ টোকেন কিনেছিলাম, অর্থাৎ ফিশ টোকেন কিনে পরে কিন্তু অটোবেট কিনেছি। অর্থাৎ ফিশ টোকেন যে যত ব্যয় করেছে, ব্যালেন্সে রাখার কথা বলেনি তারা বলেছে যে যত পরিমাণ স্পেন্ড করেছে, ব্যয় করেছে, তার জন্য কিন্তু এয়ারড্রপ আলাদাভাবে বন্টন করা হবে। তো এই বিষয়গুলো মনে রাখবেন। এরপর দেখুন আরেকটা সেকশন রয়েছে, এর মাধ্যমে আপনি কিন্তু আপনি স্টারগুলো দেখতে পাবেন, আপনার র্যাঙ্কিংটা আপনি জানতে পারবেন। আমি যদি রিপোর্টের উপর প্রেস করি, এই যে রিসিভ মাই রিপোর্ট, এটা কিন্তু আপডেট হয়। যেমন এখানে দেখুন একটা সময় কাউন্টডাউন হচ্ছে, এই সময় পরে আমি কিন্তু এই রিপোর্টটা আবার আপডেট হবে। এই যে টাইম কাউন্টডাউন হচ্ছে, এখানে নেক্সটের উপর প্রেস করলাম। নেক্সটের উপর প্রেস করলে দেখুন এখানে আমার বলছে আমি কতদিন এখানে মাইনিং করেছি, 172 দিন। তারপরে এখানে নেক্সটের উপর প্রেস করলাম, আমি এখানে ক্যাটের লেভেল 43-এ রয়েছি। তারপর ওখানে আরও একটা বিষয় বলছিল, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানে ক্যাটের লেভেল আমি 43-এ রয়েছি এবং ভি ক্যাটি প্রফিট স্পিড পার সেকেন্ড এটা এখানে দেখাচ্ছে। আবার নেক্সটের উপর প্রেস করলে এখানে আমি প্ল্যাটিনাম লিগে রয়েছি সেটা দেখাচ্ছে। তারপর আবারও নেক্সটের উপর প্রেস করলাম, প্রেস করলে দেখা যাচ্ছে যে এখানে আমি 2বার কিন্তু আমার এখানে ডলার করেছি, মোট $5.09 মতন। তারপর এখানে যদি আবার নেক্সটের উপর প্রেস করি তাহলে এখানে আরও কিছু ইনফরমেশন দেবে। এখানে নেক্সটের উপর প্রেস করে দেখুন আমি এখানে জিন পেয়েছি। এটা স্পিনের মাধ্যমে পেয়েছি এবং ইনভাইটেশনের মাধ্যমে পেয়েছি। এটাও কিন্তু আমার এয়ারড্রপের জন্য তারা এটা কাজে লাগাবে। তারপর এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে। তারপরে আমি ট্রানজ্যাকশন করেছি 22বার, অর্থাৎ আমি ডলার কিনেছি বা এখান থেকে বিভিন্ন প্রকার ডেইলি চেক ইন করেছি, এটা মোট করেছি 22বার। তারপর এখান থেকে দেখুন আমি রেফার করেছি এই পর্যন্ত মোট 70 জনকে, সেটা এখানে বলছে। তারপর এখান থেকে দেখুন আমি মোট মাছ ধরেছি যেটা রয়েছে সেটা কিন্তু 5বার। এভাবে টোটাল বিষয়গুলো আপনাকে অ্যানালাইজেশন করে আপনাকে কিন্তু এখানে একটা তারা স্টার দেবে। যেমন এখানে দেখুন আমার অ্যাকাউন্টটা এখন অ্যানালাইজ হয়েছে, তো এখানে গেট মাই ক্যাটিজেন জব যদি এর উপর প্রেস করি তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে পাবেন আমার 5 স্টারের মধ্যে আমার কিন্তু এখানে 2টা স্টার দিয়েছে। এভাবে কিন্তু আপনি আপনার স্টারগুলো দেখে নিতে পারবেন খুব সহজে। এবং এখানে আশা করা যায় যে যার স্টার যত বেশি থাকবে সে কিন্তু তার পেমেন্ট চান্সটা বেশি থাকবে, কারণ সে কিন্তু বেশি বেশি কাজ করেছে এখানে। তো আপনি এভাবে আপনারটা চেক করে নেবেন, সমস্ত ইনফরমেশনগুলো রিপোর্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন, যেমনটা আমি এখানে দেখালাম। এখানে গেমের উপর চেক করে এটা দেখবেন, রিপোর্টের উপর চেক করে এটা দেখবেন। সাথে সাথে আবারও বলে দিই, আপনারা এখানে চেষ্টা করবেন ক্যাটেল লেভেল বাড়ানোর জন্য। ডেইলি চেক ইন তো অবশ্যই একবার করতে হবে, এর জন্য আপনার ব্যালেন্সে কিন্তু টন থাকা লাগবে। সাথে সাথে এখানে আপনার যদি ব্যালেন্সে এখানে যে ব্যালেন্স রয়েছে ফিশের যে ব্যালেন্স রয়েছে ফিশ কয়েনের, এটার মাধ্যমে আপনি কিন্তু এটা খরচ করে আপনি এখান থেকে মাইনিং স্পিডটা বাড়াবেন বা এখান থেকে মাছ ধরার কাজটা করবেন, যা করবেন করে এটা খরচ করে ফেলুন, কারণ এর উপরে কিন্তু পেমেন্টটা পাবেন। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী আপডেটগুলো আমি আসলে আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ জানিয়ে দেবো।